রামায়ণে যেমন কইকেয়ী রাজা দশরথকে প্যাঁচে ফেলেছিল, মহাভারতে যেমন মামা শকুনি প্যাঁচে ফেলেছিল অর্জুনকে, আর ঠিক সেইভাবেই এইবার পরশুরামকে প্যাঁচে ফেলতে চেষ্টা করলো আয়ুষী। তবে পরশুরাম পুরাণের অর্জুন কিংবা রাজা দশরথ নয়, সে এই যুগের অর্জুন। কমন ম্যান হলেও তার তীক্ষ্ণ দৃষ্টি আর তার বুদ্ধির কাছে হেরে গেল আয়ুষী আর তার পুরো পরিকল্পনা। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী তটিনীকে বলে, আমি থানায় গিয়েছিলাম, বিজিতের নামে ডায়েরি করে এসেছি, আয়ুষীকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। যদিও আয়ুষীর বাবার তাতে আপত্তি ছিল, আমি সেই আপত্তি শুনিনি। তখনই রান্নাঘর থেকে আসে পাঁচু। পাঁচু এসে তটিনীকে বলে, বৌদিমণি, ইলিশ মাছে নুন হলুদ লাগানো হয়েছে। তটিনী বলে, দিদি তোরা বস, আমি বরং রান্নাঘরে গিয়ে খিচুড়ি আর ইলিশ ভাজা করি। কিরে আয়ুষী, গরিব দিদির বাড়িতে খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে তোর অসুবিধা হবে না তো? আয়ুষী বলে, দিদি কি যে বলিস তুই, কেন অসুবিধা হবে রে? তটিনী বলে, ঠিক আছে তোরা বস, আমি রান্নাঘরে যাই। নন্দিনী লাট্টু পিকোকে নিয়ে তাদের ঘরে যাই খেলা করতে। বলরাম পরশুরামকে বলে, বই দেখছি আমার বন্ধুর জীবনে সব কিছু, রান্নাঘরে তাকে রান্নার কাজে সাহায্য করতেও যাওয়া হচ্ছে। পরশুরাম বলে, বউ মানে স্ত্রীরা বাড়িতে কত কাজ করে বলতো? আমরা বাইরে যত কাজ করি ওরা বাড়িতে তার চাইতে বেশি কাজ করে, সেজন্যই তো স্ত্রীর কাজে তার হাতে হাতে সাহায্য করে দিই। এতে তার পথ যেমন সহজ হয়, ঠিক তেমনি স্ত্রীরা বরদের খুব ভালোবাসে, বুঝলি তো? তুই অবশ্য এগুলো কি করে বুঝবি, তুই তো বিয়েই করলি না, এবার বিয়েটা করে ফেল। বলরাম বলে, না না বস, আমি এই ঠিক আছি, আমার আর বিয়ে করার দরকার নেই। এই বলে দুই বন্ধুর মধ্যে খুনসুটি চলে। অন্যদিকে বিজিত কল করে আয়ুষীকে, আয়ুষী আড়ালে দাঁড়িয়ে কথা বলে। বিজিত ছদ্মবেশে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বিজিত আয়ুষীকে বলে, কোথায় আছো? আয়ুষী বলে, জামাইবাবুর বাড়ি। বিজিত বলে, ঠিক আছে, ওখান থেকে যখন বেরোবে সাথে জামাইবাবুকে সাথে নিয়ে বের হবে। আয়ুষী বলে, মানে? বিজিত বলে, মানে জামাইবাবুকে বলবে তোমার ভয় করছে, আর এভাবেই জামাইবাবুকে সাথে নিয়ে বের হবে। পরশুরামের সব খেলা আজই শেষ করব, এই বিজিতের হাতেই শেষ হবে পরশুরাম। আমার কথাটা মাথায় রেখো, হয় পরশুরামকে শেষ করব, আর যদি আমার কথা না শোনো তো তোমাকে। আয়ুষী বলে, ঠিক আছে, এই বলে আয়ুষী কল কেটে দেয়। এরপর দেখানো হয় খাওয়া দাওয়া শেষে পরশুরাম আয়ুষীকে নিয়ে বেরিয়েছে। পরশুরাম আয়ুষীকে বলে, তোমার গাড়ি কোথায়? আয়ুষী বলে, জামাইবাবু আমি তো গাড়ি আনিনি, অটো বা বাসে করে চলে যাব। এটা শুনে পরশুরাম বলে, আয়ুষী মুখার্জি বাসে যাবে? আয়ুষী বলে, জামাইবাবু ওই জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জির অর্থবিত্ত টাকা পয়সা গাড়ি এই সব কিছু নিয়ে আর চলতে চাই না গো, এখন অতি সাধারণভাবেই জীবন কাটাতে চাই। আয়ুষীর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে বেশ ভালোই লাগছিল পরশুরামের, কিন্তু আয়ুষী যে ছলনা করছে বা প্যাচ কষছে এটাও বুঝতে পেরেছে পরশুরাম। পরশুরাম তখন পথ চলতে চলতে আয়ুষীকে বলে, তবে চলো আমি তোমায় বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিয়ে আসছি। তবে জানো তো আয়ুষী, রামায়ণে কইকেয়ী রাজা দশরথকে প্যাঁচে ফেলতে চেয়েছিল, অবশ্য কইকেয়ী সবটাই করেছিল মন্থরার কথা শুনে, তার কুমন্ত্রণা নিয়ে। এটা শুনে আয়ুষী বেশ ঘাবড়ে যায়। আয়ুষী বলে, জামাইবাবু হঠাৎ করে তুমি এই ধরনের কথা বলছো? পরশুরাম বলে, আবার ঠিক সেরকমভাবেই মামা শকুনি, শকুনির নাম নিশ্চয়ই শুনেছ মহাভারতে, মহাভারত পড়েছ তো নাকি? তখনই আয়ুষী বলে, হ্যাঁ ছোটোবেলায় সব কিছুই পড়েছি। পরশুরাম বলে, মহাভারতে মামা শকুনিও অর্জুনকে পাশার চালে হারিয়েছিল, কারণ শকুনি জানতো সে যতবার পাশার চাল চালবে ততবারই অর্জুন হেরে যাবে। তবে জানো তো এই যুগের অর্জুনেরা হারবে না, তাও আবার উল্টোপাল্টা পাশার চালে তো মোটেই না, কারণ তুমি যে পাশাটা চালছো সেটাই তো ঠিক নেই। এটা শুনে আয়ুষী বলে, জামাইবাবু তুমি কি বলছো? হ্যাঁ তুমি কেন বলছো এই সময়? পরশুরাম বলে, আমার সাথে চাল চালছো তো আয়ুষী, তাই তো? তোমার গাড়ি তুমি এনেছো, আর তোমার গাড়ির নাম্বারও আমি জানি, আমার বাড়ি থেকে খানিকটা দূরেই তুমি তোমার গাড়ি রেখেছ, সবটাই আমার জানা। তবুও তুমি আমায় এই বাস স্ট্যান্ড অবধি হাঁটিয়ে আনলে, নিশ্চয়ই এর পেছনে অন্য এক রহস্য আছে, নিশ্চয়ই তুমি অন্য কারোর কথায় বা অন্য কোনো উদ্দেশ্যেই কাজ করেছ।
আমাকে ফাঁদে ফেলতে চাইছো, তাই তো? বিজিত তোমার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছিল, সেটা ফেলতে পারছো না, সেটা জীবন থেকে মুছে ফেলতে পারছো না, সেজন্যই বিজিতের হয়ে কাজ করছো। আয়েশি তো পুরোই অবাক হয়ে যায়। পরশুরাম তাদের পুরো পরিকল্পনা জেনে গেছে। পরশুরামের সাহস, তার বুদ্ধি, তার তীক্ষ্ণ দৃষ্টি কোনো কিছুই এড়িয়ে যায়নি। আর এটা দেখে এইবার আয়েশিও বেশ ঘাবড়ে যায়। অন্যদিকে ষড়যন্ত্র অনুযায়ী বিজিতের লোকেরাও সেখানে উপস্থিত হয়। পরশুরামকে তারা অ্যাট্রাক্ট করে, যদিও পরশুরামের সাথে তারা পেরে ওঠে না। পরশুরাম ফাইট করে আর নিজেকে বাঁচিয়ে নেয়। শেষের দিকে একজন পিছন থেকে পরশুরামকে আঘাত করতে আসলেও বলরাম তার দিকে চেম্বার চালিয়ে দেয়, যার কারণে দুই বন্ধু মিলে এ যাত্রায় বিপদ থেকে উদ্ধার হয়। আর এই সব কিছুতে আয়ুষী খুব নার্ভাস ফিল করে। পরশুরাম বলে, এই কি তুই এখানে? বলরাম বলে, আয়ুষীর গাড়িটা তোদের বাড়ির কিছুটা দূরে রাখা আছে, সেটা দেখেই বুঝেছি তুই ফাঁদে পড়েছিস। এটা শুনে পরশুরাম বলে, তুইও লক্ষ্য করেছিস? বলরাম বলে, লক্ষ্য তো করতেই হবে বস, আমি যে পরশুরামের চেলা। এই বলে দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে আয়েশি পরশুরামের কাছে খুব ছোট হয়ে গেছে। পরশুরাম এতবার তাকে এত বিপদ থেকে বাঁচিয়েছে, অথচ আজ আয়েশি সেই পরশুরামকেই বিপদে ফেলতে চেয়েছিল। এটা ভেবেই আয়েশি নিজের কাছে খুব ছোট হয়েছে, এতটাই ছোট হয়েছে যে সে পরশুরামের দিকে তাকাতে পারছে না। তখনই সেখানে আয়েশির গাড়ি চলে আসে। পরশুরাম আয়েশিকে বলে, যাও, তোমার গাড়ি করে বাড়ি চলে যাও, ভয় নেই, আমি তটিনীকে কিচ্ছু বলবো না। আয়েশি ওখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে ফিরেই আয়েশি অঝরে কাঁদতে থাকে। আজ পরশুরামকে সে বিপদে ফেলতে চেয়ে নিজেই যেন বিশ্বাসঘাতক বেইমানের খাতায় নিজের নাম লিখিয়েছে। যদিও আয়েশির বিশ্বাসঘাতকতা নতুন নয়, এর আগেও সে পরশুরামকে নানানভাবে বিপদে ফেলতে চেয়েছে। তার কৃতজ্ঞতার দাম দেয়নি, অকৃতজ্ঞের মতন কাজ করেছে। তবে এইবার আয়েশি মনে মনে খুব কষ্ট পাচ্ছে। পরিবারের সবাই একে একে সেখানে উপস্থিত হয়। আয়েশির কাছে জানতে চায়, কি হয়েছে? তুই তো তটিনীর বাড়িতে গিয়েছিলি, তটিনী কি কিছু বলেছে? তটিনীর মা, ভূমিকা ও পরিবারের অন্যদের নানানভাবে কথা বলতে থাকে। তটিনীর মতন মেয়ে কখনোই তার বোনকে তার বাড়িতে ডেকে অপমান করবে না। নিশ্চয়ই আয়েশির অন্য কিছু হয়েছে। তোমরা তটিনীকে টেনে কোনো অপমানজনক কথা বলো না। এরপরে নন্দিনী তটিনীকে কল করে। তটিনী জানায় কিছুই তো হয়নি। আয়েশি তো ঠিক হাসি মুখে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আমার বাড়িতে ডেকে আমি ওকে অপমান করব? তোমরা আমাকে এতদিনে এই চিনলে? তটিনীর কথা শুনে সবাই বুঝে যায়, তার মানে তটিনীর সাথে আয়েশির কোনো ঝামেলা হয়নি। তবে আয়েশির কি হয়েছে, ও কেন এভাবে কাঁদছে? অন্যদিকে বলরাম তটিনীকে বলে, তটিনী, খিচুড়ি ইলিশ মাছ ভাজা পাবো তো নাকি? তটিনী নিজের হাতে বলরামকে খিচুড়ি ইলিশ মাছ ভাজা বেড়ে দেয়। এরপরে বলরাম বলে, অনেক দিন মায়ের হাতের রান্না খাই না, তোমার হাতের রান্না খুব মজার হয়। আজকাল তো এমন সহজভাবে কেউ রান্না করতেই জানে না, সবাই রান্না ভুলেই যাচ্ছে। সহজভাবেও যে রান্না করা যায় এটা আজকাল দেখাই যায় না। মায়ের রান্নার পরে তোমার রান্না আমার খুব ভালো লাগে। আমার বন্ধুকে যখন তুমি খাবার দাও, সেই খাবার থেকে আমিও ভাগ বসাই। আমার বন্ধুর অবশ্য তাতে একটু কম পড়ে যায়, তবে আমার বন্ধু বলে আমি খুব পেটুক। তটিনী বলে, ঠিক আছে দাদা, এখন থেকে আপনাকে আর কারোর খাবারে ভাগ বসাতে হবে না। এখন থেকে আমি আপনার জন্যও খাবার পাঠাবো। কথাটা শুনে বলরাম তো খুব খুশি। কিন্তু তটিনী খোঁজ করে পরশুরাম কোথায়, সে কেন খেতে আসছে না। এরপরে খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাবে। পরশুরাম হাত মুখ ধুয়ে সেখানে আসে। বেশ অনেক দিন পরেই তটিনীর বাড়ি স্বাভাবিক হয়েছে। পরশুরাম আগের মতন সেই বাড়িতে উপস্থিত আছে। তটিনী পরশুরামকে বলে, কি গো, তুমি যখন আয়েশিকে নিয়ে বেরিয়েছিলে কোনো কি ঘটনা ঘটেছিল? আয়েশিকে কি এমন কোনো কথা বলেছিলে যাতে করে আয়েশি খুব কাঁদছে? না মানে বাড়িতে সবাই বলল আয়েশি নাকি বাড়িতে ফিরে খুব কাঁদছে। পরশুরাম বলে, কই না তো, আয়েশির সাথে তো আমার কিছুই হয়নি। এরপরেই তটিনী বলরামকে বলে, দাদা, আপনিও তো সেখানে ছিলেন, বলুন না, আপনার বন্ধু কি আয়েশিকে বিজিতের ব্যাপারে কিছু বলেছে, যেটা শুনে আয়েশি খুব কষ্ট পেয়েছে আর কান্নাকাটি করছে? বলরাম তখন পরশুরামের দিকে তাকায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো, আয়েশি তার অনুশোচনায় ভুগছে। এদিকে পরশুরাম আয়েশির এই ছোটো কাজের কথা তটিনীকে বলতেও পারছে না।
কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।